সবাই ক্লাস রেকর্ডিংটা আগামীকাল পেয়ে যাবেন ইনশাল্লাহ, গ্রুপে দেওয়া হবে, নিশ্চয়ই আপনারা কোনো না কোনো একটা গ্রুপে আছেন। আর আমরা আজকে শুরু করি, বিসমিল্লাহ। প্রথম হচ্ছে আমাদের কোর্সটা কি, কোর্সটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট মিনিংটা আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মিনিংটা হচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে আমরা এখানে যতজন জয়েন করেছি এই মুহূর্তে আমরা এখানে প্রায় 30-31 জন লোক আছি। আমরা শিশু থেকেই বড় হয়েছি। আমরা যখন ছোট ছিলাম শিশুর থেকে বড় হয়েছি। বড় হওয়ার সময় আমাদের একটা ডেভেলপমেন্ট প্রসেস ছিল। এই ডেভেলপমেন্ট প্রসেসটার মধ্যে আমাদের দেখবেন আমরা একটা সময় আমরা সবাই একইভাবে বড় হয়েছে, অলমোস্ট সেম ভাবে আমাদের পড়াশোনার প্যাটার্ন, স্কুলের প্রসেস সবকিছু একইভাবে ছিল, কারণ তখন দুনিয়াটা ছিল এরকম। এবং তখন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে এত কথা এত কিছু ছিল না, কিন্তু যদিও তখনও প্রয়োজন ছিল, কিন্তু আমি বলবো তখন ক্রিটিক্যাল ছিল না, কিন্তু বর্তমানে এটা হয়ে গেছে ক্রিটিক্যাল। মানে আমরা যখন ছোট ছিলাম, আমরা, আমি তো শহরে, আমি গ্রামেও বড় হইনি, আমরা শহরে থাকার সময় আমরা কিন্তু বিকাল বেলা হতো আমরা খেলতে চলে যেতাম বাইরে। কোন ক্লাসে, 1 কেজি ওই সময়কার কথা হচ্ছে, আমরা নিচে নামতাম, নিচে দৌড়াতাম, খেলতাম, অন্যান্য বিল্ডিং থেকে, আশেপাশে বিল্ডিং থেকে আসতাম, আর মারা বা কেউ কিন্তু ওরকম ভয় পেত না। এখন কিন্তু আমরা যথেষ্ট ওয়ারিড, ওয়ারিড হওয়ার মতো ঘটনা। আমার ছেলেটা যদি নিচে খেলতে নামে আসলে কি হবে আমরা জানি না। একটা হচ্ছে মেজর প্রবলেম হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ভয় সবসময়, মানে প্রচন্ড গাড়ি, প্রচন্ড রাশ। তাহলে আমাদের পরিবেশটা নাই এখন। আমাদের পরিবেশটা এই মুহূর্তে নাই। এখন পরিবেশ না থাকার কারণে আমরা আমাদের শিশুদেরকে আমাদের মতো বিভিন্নভাবে ডেভেলপ করার চেষ্টা করছি। এবং আমি বলবো কিছু জায়গায় আমরা একটু ফোর্সও করছি, যে ফোর্স গুলো হচ্ছে অনেক কিছু করার জন্য। মানে আমাদের শিশুরা যেহেতু বসে থাকছে, ফ্রাইডে দেখা যাচ্ছে, ফ্রাইডে স্যাটারডে ওদের জীবনে নাই, ওরা অনেক কিছুতে এনগেজ। আবার এটাও ঠিক, আপনি যদি ওদেরকে কোনো কিছুতে এনগেজ না রাখেন, ওরা আপনার ইয়েতে ব্যস্ত থাকবে, আপনার ইন্টারনেট বা মোবাইল টোবাইল হিসেবে চলে যায়। তো সবকিছু মিলে একটা ম্যানেজের ইস্যু চলে আসছে। এবং এই ম্যানেজটা যেটা হয়েছে বর্তমানে আমাদের সিঙ্গেল ফ্যামিলি, নিউক্লিয়াস ফ্যামিলিটা বলে মা বাবা সন্তান, বেশিরভাগ ক্ষেত্রে এটা এরকম, বড় জয়েন্ট ফ্যামিলি নেই। ইভেন যদি জয়েন্ট ফ্যামিলিও থাকে, ধরেন বাবা মা যদি ওরকম থাকে বা কেউ একজন থাকে, ঢাকা শহরের যে অবস্থা, মানে ওনারা যে ওদেরকে নিয়ে কিছু করবে ওটাও খুব ডিফিকাল্ট হয়েছে। সব মিলে আমাদের লাইফ স্টাইল, আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের স্কুল সব চেঞ্জ হয়ে গেছে। আমরা স্কুলে পড়াশোনা, আমি পড়েছিলাম কেজি, তারপর ক্লাস 1 ক্লাস 2 শেষ, কিচ্ছু করিনি। এখন কিন্তু এখানে অনেকগুলো, আপনারাই জানেন, আপনার কেজি বলে নাই, কেজির আগে আমাদের প্লে গ্রুপ, তারপর হচ্ছে নার্সারি, তারপর কেজি 1 কেজি 2। এই যে জিনিসগুলো অ্যাড হয়েছে, এগুলো কেন আসছে? এগুলো এসছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের। কারণ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা বলছে একটা শিশু, এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলে আমরা যদি নেটের ছবি, আমরা যদি সার্চ দিই, গুগলে সার্চ দিয়ে যদি পিকচার দেন, আপনারা দেখবেন এই ধরনের ছবিগুলো পাবেন, যেখানে একজন শিক্ষক থাকেন, একটা গ্রুপ করে কিছু টেবিল থাকে, টেবিলে কিছু ছোট ছোট শিশুরা থাকে, ওদের সাথে বসে ইয়ে করছে। একটা ভেনু ক্লাসরুম হলে শিশুরা সবাই বসে আছে ফ্লোরে, একদম যে চেয়ার টেবিলে তা না, হাত তুলছে, জাম্প করা, মজা করা। কারণটা কি? কারণ দিস ইজ দ্য পার্ট অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের এই পার্টটাকে আমরা বলছি আর্লি চাইল্ডহুড এডুকেশন। আর্লি চাইল্ডহুড এডুকেশনটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একটা পার্ট। এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়েই হচ্ছে এই যে আমরা যেগুলো দেখালাম, যে কথা বললাম, এগুলো সেট করা হচ্ছে আমাদের একটা কাজ। এখানে একটা কমন ইস্যু আসে, হু ইজ শিশু। আমরা যখন শিশু বলছি, হু ইজ শিশু, ইস্যুটা শিশুর ডেফিনিশনে ইউএন, যেটা ইউনাইটেড নেশনের অন দ্য রাইটস অফ চিলড্রেন, ওরা যেখানে আসছে, ওরা ইউএনসিআরসি, ইউনাইটেড নেশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, ওরা বলছে ডিফাইন্স এ চাইল্ড এনি হিউম্যান বিং আন্ডার দ্য এজ অফ 18। 18 বছরের নিচে যে কোনো শিশু হলে, যে কোনো বাচ্চাই বা যে কোনো লোক, উনি শিশু। যদি আমরাও জানি 12-13-তে একজন সে যথেষ্ট মডারেট, যথেষ্ট ম্যাচিউর হয়ে যায়, 14 বছর 15 বছর বয়সে যথেষ্ট ম্যাচিউর, কিন্তু তবুও বলছে শিশু। কারণ কি? কারণটা হচ্ছে ও হয়তো অনেক কিছুতে ম্যাচিউর হয়েছে, ওর ব্রেইন ডেভেলপ হয়ে গেছে, কিন্তু ওর ইমোশন কন্ট্রোল হয় নাই অনেক জায়গায়। অনেক জায়গায় ওর লাইফ এক্সপিরিয়েন্স নাই, অনেক জায়গায় ওর অভিজ্ঞতা নেই। এগুলো ডেভেলপ হওয়ার জন্য 18+18 বলা হয়। এবং বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল চিলড্রেন পলিসি অফ বাংলাদেশ 2011 যেটা পাস করা হয়েছে, এখানেও বলা হয়েছে যে কোনো 18 বছরের নিচে, ওরা হচ্ছে বিলো 18 ইয়ার্স, সবাই শিশু। তাহলে আমরা শিশু বলতে বুঝলাম 18 বছরের নিচে সবাই। তাহলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা কোথায়? আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা হচ্ছে বেসিক্যালি 8 বছর পর্যন্ত, 8 ইয়ার্স, 0 to 8 ইয়ার্স। জিরো মানে যেদিন জন্ম হয়েছে এটা না, জিরো বলতে এখানে বোঝাতে চায় যেদিন একটা শিশু মাতৃগর্ভে আসলো, মাতৃগর্ভে আসার পর ওর যেদিন প্রাণ এসছে, ওই দিন থেকেই 8 বছর। এবং
ওই দিন থেকে কেন 8 বছর? কারণ ওই দিন থেকে 8 বছরের মধ্যে একটা শিশুর ব্রেইন আপনার 90% ডেভেলপ হয়ে যায় 8 বছরের মধ্যে। 8 বছরের পরে আপনি যখন শিশুকে কিছু শেখাতে চান, ভ্যালুস, রিলিজিয়ান, অনেক কিছু, আপনি যেটাই হোক, আপনার সমাজে চলাফেরা, আমাদের আচার আচরণ, কিছু ক্ষেত্রে পড়াশোনা, কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, ভাষা, তখন ইট বিকাম ডিফিকাল্ট। কারণ ততক্ষণে ওর ব্রেনটা ডেভেলপ হয়ে গেছে কোন একটা ধাপে, কোন একটা ধাঁচে। এই ধাঁচটাকে পেছানোর জন্যই আমাদের যেটা করা হয়, আমরা বারবার বলি জিরো টু, আমরা বলি বলতে ব্যক্তি আমি না, এটা হচ্ছে যারা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থিওরি গুলো আছে ওরা বলছে 0 to 8 ইয়ার্স হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এবং মাতৃগর্ভে 3য় সপ্তাহতে ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয়। এবং এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000 দিন হচ্ছে একটা শিশু যেদিন মাতৃগর্ভে আসছে থেকে যেদিন ওর 2য় বছর, আমরা সেকেন্ড ইয়ার যেটা বার্থডে কাটি, প্রথম বছর বার্থডে, সেকেন্ড বছর বার্থডে আমরা কেক কাটি, ওই প্রথম বছর বার্থডে ইজ ভেরি ভেরি, এইটুক পর্যন্ত 2য় বছর বার্থডে। এই প্রথম 1000 দিন একটা শিশু অনেক কিছু শেখে, কিন্তু ওর ভোকাবুলারি নাই, ওর ভয়েস নাই, ওর অনেক কিছু নাই, কিন্তু সে অনেক কিছু শেখে। ওর শেখা শুরু হয় কোথায়? ও যখন মায়ের গর্ভে, যখন মায়ের গর্ভে থাকার সময় মা যদি কথার কথা, মা যদি ভালো ভালো বই পড়ে, সে কথা শুনছে, মা কথা বললে কথা শুনছে, মা গান করলে গান শুনছে, ইভেন মা কোরআন পড়লে কোরআন পড়ছে, শুনছে, সে সবই শুনে, সে সবই শুনে, হি অর শি নোজ দ্য ভয়েস অফ হিজ মম। ও মায়ের সব সাউন্ড শুনে। যেন একটা শিশু জন্মের পরে ওর সবচেয়ে নিরাপদ আশ্রয়টা কোথায়? ওই সময়টা মা। ওই সময়টার কাছে মা ছাড়া কোনো নিরাপদ আশ্রয় নেই। এই সময় কিন্তু কোনো টিচার আসেনি এইক্ষণ পর্যন্ত, যেটা 0 to 8 ইয়ার্স এর মধ্যে প্রথম 1000 দিন, মানে 2 বছর বয়স পর্যন্ত ওর ডেভেলপমেন্টের সাথে স্ট্রেট জড়িত হচ্ছে মা বাবা, সবচেয়ে বেশি জড়িত। সুতরাং আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, এই নলেজটা কার দরকার? মা বাবার। মা বাবার যদি এই নলেজটা না থাকে, এই প্রথম 1000 দিনই মিস হয়ে যাবে। শুধু বাচ্চাকে খাওয়ালাম, দুধ করলাম, আদর করলাম, এটা ছাড়ো বাচ্চার সাথে আমি কিভাবে ডিল করব, বাচ্চার সাথে আমি কিভাবে কথা বলবো, বাচ্চাকে আমি কিভাবে যেতে বলবো, বাচ্চা আসলে অ্যাটেনশন স্প্যান কতটুকু থাকা উচিত, তো ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো যদি না বুঝি, উইল বি ইন সামটাইমস হঠাৎ করে দেখা যায় আমরা একটা ট্রাবলে পড়েছি, আমরা একটা ট্রাবলে পড়েছি। ওই ট্রাবলটা না পড়ার জন্য এই পার্টটা হচ্ছে মা। এবং আপনারা যদি দেখি যে প্রথম হচ্ছে প্রেগনেন্ট, 0 to 3 ইয়ার্স দেখেন মায়ের সাথে, 3 to 6 ইয়ার্স ওর কিন্তু কম্পেনিয়ন লাগে, ওর ফ্রেন্ড, ওর কম্পেনিয়ন। দেখেন এটা ছেলে মেয়ে ইস্যু না, এখানে ছেলে হোক মেয়ে হোক, ওর একটা কম্পেনিয়ন আছে 3 থেকে 6 বছরের মধ্যে। ওরা গল্প করে, খেলে, ওই জন্য ওরা কি করে ক্লাসরুমে। এই 3 to 6 ইয়ার্স কোথায় যায় সাধারণত? প্লে গ্রুপ, নার্সারি, KG 1 বা কেজি যেগুলো বলছে, এগুলো কিন্তু এইখানে। এই জায়গাটা হচ্ছে একটা শিশু বড় হয় এইখানে। টিচারের ভূমিকা অপরিসীম। এই জায়গাতে যখন চলে আসছে, এই জায়গায় টিচারের ভূমিকা আসছে, এই জায়গায় আপনার মায়ের বাবারও মানে প্যারেন্টস এর ভূমিকাও চলে আসছে। এই জায়গা হচ্ছে প্রথমে শুধু প্যারেন্টস এর ভূমিকা, এখানে টিচার এবং প্যারেন্টস এর ভূমিকা। আর এই জায়গায় এসে টিচার এবং প্যারেন্টস এর অনেক বড় ভূমিকা। এইখানে যদি গড়ে তোলা যায়, 3 to 6 ইয়ারে যদি গড়ে ওঠে, 6 to 8 ইয়ার্স এ বেশি সমস্যা হয় না। 6 to 8 ইয়ার্স মানে সে 1 2 তে পড়ে, ওয়ানে পড়ে বা টুতে পড়ে, এটা হচ্ছে 6 to 8 ইয়ার্স। এই সময়টা কিন্তু, এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই সময়গুলোকে বলা হয় ফাউন্ডেশন। একটা শিশুর ফাউন্ডেশন হচ্ছে এই সময়টা। এবং সাইন্টিফিক্যালি বলছে একটা নিউনাটাল বেবি 25% ব্রেন ডেভেলপমেন্ট থাকে, ও ব্রেনের কানেকশন গুলো, যে নিউরো কানেকশন গুলো একটার সাথে একটা অ্যাটাচ হয়, এটা 7 ইয়ার্স এর মধ্যে 90 to 95% হয়ে যায়। এবং 10 ইয়ার্স ওল্ডে 98-এ। এবং যখন একটা একটু বড় হয়ে যায়, এরপরে 100% ব্রেইন অ্যাটাচমেন্ট হয়ে যায়। সুতরাং আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের খুব ইম্পর্টেন্স হচ্ছে এই কারণে, আমাদের শিশুরা যেন সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশটা আমরা দিতে পারি। আমরা যদি সবাই বুঝি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের গুরুত্ব, তাহলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট শুধু স্কুল বা ফ্যামিলির দায়িত্ব না, এটা ফ্যামিলির দায়িত্ব, এটা স্কুলের দায়িত্ব, এটা ইভেন আমাদের সোসাইটির দায়িত্ব। সোসাইটিতে আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো, এখন এগুলো নাই এলাকায়, কারণ এলাকায় তো নাই, শুধু গাড়ি, এলাকার ভিতরে গাড়ি চলে। আপনার পয়লা বৈশাখ, আপনার 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর একটু রেলি টেলি হতো, সবাই মিলে কিছু ড্রয়িং ড্রয়িং করতো, ছবি টবি আঁকতো, প্রাইজ টাইজ দিত, তালি টালি দিত, একটু কেরাত প্রতিযোগিতা করতো, হামনাত হতো। এখন আমরা হলেও কেউ চাই না। কিন্তু এগুলো হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সমাজেরও এই ভূমিকাগুলো আছে। এবং একটা শিশুর স্টেজ হচ্ছে 5টে স্টেজে একটা শিশুর চাইল্ড ডেভেলপমেন্ট হয়। চাইল্ড ডেভেলপমেন্টে যখন একটা শিশু জন্ম হয়, জন্ম হওয়ার থেকে এই 5টা জায়গার ডেভেলপমেন্ট হয়। প্রথমটাকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা আমরা বুদ্ধিবৃত্তিক বলতে পারি, যেটা বুদ্ধি করা, বুঝা, সে
প্রবলেম সলভিং করা, জিনিসগুলো কিভাবে আছে এটা, এবং ও যুক্তি যুক্তি মানে ওর বয়স অনুসারে ওর যুক্তি দেওয়া, এই পার্টটাকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট। একটা হচ্ছে সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, সে আমার সাথে আপনার সাথে কিভাবে ইন্টারাক্ট করছে, বাচ্চা এই সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট করতে গেলে তখন কিন্তু আস্তে আস্তে বাইরের ইন্টারাকশনে চলে আসছে, ছোট ছোট শিশুর ইন্টারাকশন আসছে। এরপর হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমরা যদি খেয়াল না করি তাহলে কি হয়, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু এখন ল্যাঙ্গুয়েজ ডিলে, স্পিচ ডিলে এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে একটু একটু সচেতন থাকতে হচ্ছে এখানে কিছু হচ্ছে কিনা। ফাইন মোটর স্কিল, ফাইন মোটর স্কিল মানে ছোট ছোট কাজগুলো সে করছে কিনা সুন্দরভাবে, ওর যতটুকু পারে, ওকে পেন্সিল ধরার চেষ্টা করছে, ছোট ছোট কিছু করা, এই ছোট কাজগুলোকে করতে দাও, ওকে দিয়ে ফাইন মোটর স্কিল। লেগো যে আমরা দিই, লেগো একটার সাথে একটা লাগানোর চেষ্টা করা, দিস আর দ্য পার্টস অফ ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিল মানে ওর যেটা শারীরিক ভাবে বেরো, শারীরিক ভাবে কিভাবে বেরো, ওটা হাঁটে, বসে, যে বয়সে যেটা করার কথা ওইটা করছে কিনা, এই পার্ট গুলোকে বলা হয় গ্রস মোটর স্কিল। এবং কগনিটিভ ডেভেলপমেন্টে মেইনলি বাচ্চা কি করে, দৈনন্দিন সমস্যার সমাধান, যেমন 2 বছরের শিশু চোখ টোক দিয়ে চারপাশে তাকায়, 5 বছরের শিশু শুনে পড়ে আঁকতে শেখে, এই পার্টগুলো হচ্ছে কগনিটিভ। সোশ্যাল ইমোশনাল হচ্ছে ইন্টারাক্ট করার ক্যাপাসিটি। 6 মাস সপ্তাহে শিশু হাসে, একটা শিশু 6 সপ্তাহ হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, ও যদি না হাসে তাহলে কেমনে হবে। 8-10 মাস বয়স হলে একটা শিশু বাই বাই বলছে, স্কুল আমি অফিসে যাবো, বাবা বাই বাই, হয়তো বাই বলছে, কিন্তু ও যদি বাই না বলে 1 বছর 2 বছর হচ্ছে তাহলে ইস্যু আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে স্পিচ ল্যাঙ্গুয়েজ, কখন সে প্রথম শব্দ বলছে। 1 বছর বয়সের শিশু কয়টা শব্দ জানার কথা, 2 বছর বয়সে তো কয়টা ওয়ার্ড আছে। 5 বছরের বয়সের শিশু সে শুধু ফুট না বলে ফিট বলতে পারে। এই যে ডেভেলপমেন্ট, এটাকে বলে স্পিচ ডেভেলপমেন্ট। ফাইন মোটরস হচ্ছে যেটা বললাম, আঙ্গুলের ব্যবহার, এই আঙ্গুল দিয়ে ছোট ছোট আঙ্গুল দিয়ে করতে পারো, যে ব্লক করা, আমরা যে লেগো দিয়ে প্র্যাকটিস করি, বড় বড় ব্লক দেওয়া হয়, পেন্সিল এভাবে আঁকাআঁকি করে, বইয়ের পাতা এভাবে ধরে ঠাস করে ছিঁড়েও ফেলে আবার উঠাতে পারে, চামচটা ধরতে পারে, ছোট ছোট জিনিস তুলতে পারে, এগুলোকে বলা হয় ফাইন মোটর স্কিল। এবং গ্রস মোটর স্কিল হচ্ছে কি, যেগুলো শিশুর ফিজিক্যাল, ও বসা, দাঁড়ানো, হাঁটা, খেলা। 5 বছর বয়সী শিশু লাফ দিতে পারে, দৌড়ানো। একটা 1 বছরের শিশু কি দৌড়াতে পারে, ও তখন ধরে ধরে দাঁড়াচ্ছে, দৌড়ানোর ক্ষমতা নেই। এইগুলোকে বলা হয় 5 স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। এই 5টা স্টেজ নিয়ে কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আসে। আমরা শিশুকে কিভাবে কগনিটিভ ডেভেলপমেন্ট করব, সোশ্যাল ডেভেলপমেন্ট কিভাবে করব, স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল, এই 5টা মিলেই হলো একটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আমরা যে কোর্সটা করাই, আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা আমরা কি শেখাই, আমরা মেইনলি শেখাই শিশুর বিকাশের মৌলিক ধারণা, যেটাকে বলা হয় ফান্ডামেন্টালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। হচ্ছে আমাদের পুরো একটা ক্লাস হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা ক্লাস হয়, যেটার সাথে ইনক্লুডেড অফ থিওরিজ অফ ডেভেলপমেন্ট। এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো কারা বলেছে, কেন বলছে, ওনাদের থিওরি গুলোর ব্যাকগ্রাউন্ডটা কি, এগুলো লজিক কি। যখন আপনি লজিক গুলো দেখবেন, যুক্তি দেখবেন, দেখবেন এগুলো বিহাইন্ড এ সব সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, তখন দেখবেন আপনার এগুলো সম্পর্কে মনে হচ্ছে না, ইটস আসলেই তো এটাতে এরকমই হয়। তারপর আমাদের প্লে নিয়ে একটা ক্লাস হয়। প্লে হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনারা জানেন কিনা জানি না, মানে প্লে হচ্ছে, খেলা হচ্ছে একটা শিশুর অধিকার। এটা জাতিসংঘর ইয়ে থেকে ওরা বলছে খেলা হচ্ছে একটা শিশুর অধিকার। ডোনেশন, খেলা হচ্ছে শিশুর অধিকার, শিশুর আর কোনো ইয়েতে নাই, মানে ওর একমাত্র অধিকার হচ্ছে খেলা, ওকে এটা দিতেই হবে। তারপর হচ্ছে মনোযোগ স্কুলে, দক্ষতির প্রস্তুতির দক্ষতা, অ্যাটেনশন এবং স্কুল রেডিনেস। একটা শিশুকে আমরা অনেক সময় করি কি, জাস্ট স্কুলে পাঠাই দিই, ওর বয়স হয়েছে 3 বছর 3.5 বছর বয়স হলো, একটা স্কুলে নিয়ে গেলাম, পাশের বাসায় বা দূরে একটা স্কুল, ওরা একটু ইন্টারভিউ নিল, নিয়ে বলো ঠিক আছে নিয়ে আসেন, আমরা ওকে নিয়ে চলে গেলাম, কান্না শুরু করলো, এই চলতে থাকে। কিন্তু শিশুকেও কিন্তু স্কুলের জন্য রেডি করতে, রেডিটা বাসায় করতে হয়, এরপর স্কুল সাপোর্ট দিবে। স্কুলে একা রেডি করতে পারে। কিছু শিশু খুব, মানে শিশু ভেদে আবার একটা কথা আছে, প্রত্যেকটা শিশু আলাদা। যেহেতু প্রত্যেকটা শিশু আলাদা, প্রত্যেকটা শিশুর কিন্তু অ্যাক্টিভিটি আলাদা। কিছু শিশু আপনার ইয়ে করতে পারে, আপনার কি বলবো আপনার, আম, দেখা যায় কি স্কুলে গিয়ে ডে 1 থেকে সে হ্যাপি, সে এমনি মিশে মিশে আছে। কিছু শিশু ডে 1 থেকে এমন কান্না শুরু করলো, সে কান্না চললো টানা 1 মাস। কিছু শিশুকে শেষ পর্যন্ত ফেরতই পাঠিয়ে দেয়, স্কুল বললো কি আমি পারবো না। আবার কিছু শিশু হয়তো আপনার 1 সপ্তাহ কান্নাকাটি করে এরপর ঠিক হয়ে গেল। সুতরাং শিশু টু শিশু ভেরি করবে, এখানে কিন্তু কোনো এটার মাধ্যমে কোনো কিছু প্রুফ হয় না এই শিশুটা বুদ্ধিমান বেশি, এই শিশুটা বুদ্ধি কম, এরকম কোনো ইস্যু না। এখানে মেন ইস্যুটা হচ্ছে প্রতিটা শিশু আলাদা।
কোন শিশু দেখবেন দাঁত উঠে গেছে 10 মাসে, কোন শিশুর দাঁত উঠে 1.5 বছর বয়সে। আমি আমার ভাইয়ের মেয়ের দাঁত উঠেছিল 3 বছর বয়সে, মানে মনে হচ্ছিল দাঁতই উঠবে না ওই অবস্থা। এটা ডিফারেন্ট, এটা ডিপেন্ড অন যার যার গ্রোথ, যার যেটা হয়। তারপর আমাদের প্রাথমিক শিক্ষা যোগাযোগ, কমিউনিকেশন ইন ইসিএ, কমিউনিকেশনটা খুব বড় ইস্যু। কমিউনিকেশনের পর আমরা ক্লাসের শিক্ষার ধরন, চিলড্রেন্স লার্নিং স্টাইল এন্ড ইন্টেলিজেন্স, শিশুরা কিভাবে শিখে, ওদের স্টাইলটা কি এবং ওদের ইন্টেলিজেন্সটা কি। ওদেরও অনেক ধরনের ইন্টেলিজেন্স আছে, কোনো শিশু আঁকতে পারে ভালো, কোনো শিশু গান গাইতে পারে ভালো, কোনো শিশু লিখতে পারে ভালো, কোনো শিশু নাচতে পারে ভালো, কোনো শিশু খেলতে পারে ভালো। তাহলে সকল শিশু যে শুধু অঙ্ক পারবে বা ওইটা তা না, এক একটা শিশুর এক এক রকমের আপনার কোয়ালিটি আছে। শিশুর যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা আমাদেরকে মেনটেন করতে হবে। তারপরে হলো শিশু সৃজন এবং চিলড্রেন্স লার্নিং স্টাইল সকল শিশু কিন্তু একভাবে শিখে না, আমরাও একভাবে শিখি না, আমাদেরও একটা লার্নিং স্টাইল আছে। আমরা কেউ দেখে শিখি, কেউ শুনে শিখি, কেউ কাজ করতে করতে হ্যান্ডস অন এক্সারসাইজে শিখি, এবং কেউ হচ্ছে করতে করতে লিখতে লিখতে শিখি। সুতরাং শিশুদের ওই পার্টটা আছে, এখানে আমাদের বুঝতে হবে কে কিভাবে শিখে, এবং আমাদের ওইভাবে যেটা শিখে ওটা জানলে আমাদের ওটা নিয়ে কাজ করতে হবে। তারপর ক্রিয়েটিভিটি উইথ প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটিটা মানে এটা কি, প্রবলেম সলভিং। আমরা এখানে যারা আছি, আমাদেরও দেখবেন যখন কোনো সমস্যা হয় আমরা একটু হতাশ হয়ে যাই, ফ্রাস্ট্রেশনে, কারণ আমাদের মনে হয় আমাদের সামনে কোনো পথ নেই। কিন্তু ক্রিয়েটিভিটি হচ্ছে আমাদেরকে হেল্প করে যে আমাদের এখানেই শেষ না, সামনে আমাদের পথ আছে। এই যে পথ আছে জানাটাই, এই পথটা জানাটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনি যত ক্রিয়েটিভ, আপনার প্রবলেম সলভিং এর ক্যাপাসিটিও তত বেশি। প্রবলেম সলভিং এর সাথে ক্রিয়েটিভিটি একটা সাথে একদম একটা লিঙ্ক করা। তারপর ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসরুম ম্যানেজমেন্ট পুরোপুরি একজন টিচার, উনি কিভাবে ক্লাসরুম সাজান, কিভাবে আনতে হয়, ক্লাসটা কিভাবে সাজাবে, ক্লাস ওয়াইজ প্লে গ্রুপের ক্লাস কিরকম হয়, কেন হয়, কারণ এর আগের ক্লাসগুলোতে আমরা আলাপ করে ফেলছি শিশু কোনটা পছন্দ করে, কি করে না করে, এই পার্টটা। তারপর লাস্টটা হয় আন্ডারস্ট্যান্ডিং এভরি চাইল্ড, প্রতিটি শিশুকে বোঝাও মূল্যায়ন। আমাদের একটা ক্লাস হয় যেটা মেইনলি আসলে আমরা এএসডি, এডিএইচডি, লার্নিং ডিসেবিলিটি, এইটা পার্টের কার্ডগুলো আমরা একটু আলাপ করি, একটু বুঝাই বলে জিনিসটা আসলে কি। এবং এই ক্ষেত্রে যদি আমরা বুঝি আমার শিশুর বা আমার ক্লাসে আমার যে স্টুডেন্টের কারো এই ধরনের প্রবলেম আছে, আমি প্যারেন্টসকে আসলে কি বলবো, কোথায় যেতে বলবো, কোন এক্সপার্টের কাছে যেতে বলবো, এবং গেলে কি হবে, এবং ওনাদের বা হতাশ না করে আমরা কিভাবে আগাতে পারি। কারণ এইসব ক্ষেত্রে একজন প্যারেন্টস অসম্ভব হতাশ হয়ে যান, এডিএইচডি হলে হতাশ হয়ে যান, লার্নিং ডিসেবিলিটি হলে হতাশ হয়ে যান, ডিসলেক্সিয়া শুনলে হতাশ হয়ে যান। কিন্তু এই জিনিসগুলো আমরা কিভাবে আগাতে পারি, এই জিনিস এই আলাপটা আমরা করি লাস্ট ক্লাস। এবং এই টোটাল সবগুলো মিলিয়ে আরো কিছু আছে এখানে, ধরুন আমরা একটা ব্রেইনের উপর একটা ক্লাস দিই, এটা হচ্ছে ডেনমার্ক, কোপেনহেগেন স্কুল ডেনমার্কের একজন প্রফেসর একটা ক্লাস আছে, যিনি পুরোপুরি ব্রেন ডেভেলপমেন্টটা বুঝায়, মানে ব্রেইনের উপর একটা ক্লাস, একদম পার্ট বাই পার্ট ওনার ব্রেইনের একটা ইয়ে করা ছিল। উনি খুলে খুলে দেখে ব্রেইনের কোন পার্টটা কি বলে, কোনটা কেন কাজ করে, কোনটার সাথে কি হয়। আমরা ওটার একটা রেকর্ডেড ক্লাস দিই, ওই ক্লাসটা আমরা কমিউনিকেশনের উপর রেকর্ডেড ক্লাস দিই। আর আমরা 8টা লাইভ ক্লাস করি, মানে আমাদের টোটাল ক্লাস ধরতে পারেন 10টা। 10টা মাঝে আমরা 8টা হচ্ছে লাইভ জুম ক্লাস হয়, আর 2টা হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া হয়। এই 10টা ক্লাস হয়। 10টা ক্লাসের মাঝে আমাদের 7টা হোমওয়ার্ক থাকে, 7টা হোমওয়ার্ক, ক্লাস 1 টু ক্লাস 7 হোমওয়ার্ক থাকে। হোমওয়ার্কটা সাবমিট করা ম্যান্ডেটরি, হোমওয়ার্ক গুলো খুবই বেসিক। আমরা ক্লাস হওয়ার পর আপনাদেরকে ক্লাসের প্রেজেন্টেশন দেওয়া হয়। আমরা এই ব্যাচে, আপনারা লাকি, এই ব্যাচে যারা ভর্তি হবেন, আমরা মূল একটা বই দিই, ফুল প্রেজেন্টেশনটাকে বাংলায় করে আমরা একটা বইয়ের মতো করছি। এটা হয়তো আমাদের আর 10টা দিন সময় লাগবে, মানে আপনারা ক্লাসে যখন এডমিশন নিয়ে নেবেন, প্রথম ক্লাসে না পেলে সেকেন্ড ক্লাসের মধ্যে আপনারা একটা একটা বই পেয়ে যাবেন সবাই এবার খুবই। এবং সেই বইটা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে, বইটা বাংলায়, এবং সবচেয়ে হচ্ছে বাংলায়। বাংলায় ধরনের কোনো বই নেই আমাদের দেশে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে বই নেই। এই বইটা নিয়েও আপনাদের হেল্প করবে। এবং আপনাদের এখানে হোমওয়ার্ক গুলো করলে, হোমওয়ার্ক করার জন্য যে সাপোর্ট গুলো লাগে, সাপোর্ট বলতে আরো কিছু ইউটিউবের বিভিন্ন আমরা ছোট ছোট চ্যানেল দিব। তারপর ইউটিউবের আরো কিছু লিঙ্ক পাঠানো হয়, তারপর কিছু কেস স্টাডি দেওয়া হয়, কেস স্টাডি কিভাবে সলভ করবেন কিছু স্যাম্পল দেওয়া হয়। এই সব কিছু মিলে আমাদের ক্লাসটা হয়। আমাদের ব্যাচ 1 শেষ হয়ে গেছে, ওরা সার্টিফিকেট সব পেয়ে গেছে। ব্যাচ 2 আগামীকাল, মানে শুক্রবার লাস্ট ক্লাস, এরপরে শুক্রবারে ওরা পরীক্ষা দিয়ে দেবে, ওটাও শেষ। তারপরে শুক্রবারে আমরা 11 তারিখ আপনাদের এই ক্লাসটা শুরু করব। আমরা এখানে আলোচনা করব যখন আমাদের ক্লাসে যখন হবে একটা থিওরি, পিয়াজের একটা থিওরি, স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, যেখানে পিয়াজে এটাকে বলতে পারেন একটা শিশুর জ্ঞানীয়, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে একটা জ্ঞানীয় বিকাশ, মানে একটা শিশু কিভাবে নলেজ স্টেপটা কোন হয়, কোন বয়সে কিভাবে নলেজটা গ্রো করে।
এইখানে আর চাইল্ডহুড ডেভেলপমেন্টের জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশন স্টেজ, 0 to 7 ইয়ার্স। আমরা এরিক এরিকসনের মানবীয় বিকাশ, ও যে আবেগীয় বিকাশ, ওটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে আবেগীয় বিকাশটা আমাদের হয় ইনফ্যান্সি, চাইল্ডহুড এবং প্রি স্কুল, এইটুক পর্যন্ত আমরা সাধারণত এটা একটু ডিটেলস আলোচনা করি, এটা কি হয়, কিভাবে ডেভেলপমেন্টটা হয়। আমরা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং স্কুল রেডিনেস, স্কুল রেডিনেস এর জন্য যে ফ্যাক্টর গুলো কাজ করে, এই ধরেন চাইল্ড ফিজিক্যাল হেলথ এন্ড ডেভেলপমেন্ট, তাহলে আমার একটা শিশুকে শুধু রাখলে তো হবে না, ওকে ফিজিক্যালি ফিট রাখতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল, ওর ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা কিভাবে ডেভেলপ করব, ফ্যামিলি এনভায়রনমেন্ট, কালচারাল ব্যাকগ্রাউন্ড, অ্যাক্সেস টু আর্লি এডুকেশন। অ্যাক্সেস টু আর্লি এডুকেশন মানে শুধু আমি একা না, আমি আমার বাসায় করবো তা না, ও বাইরে যখন যাবে ওইখানেও কিন্তু সুযোগটা থাকতে হবে। ওই সুযোগ এই মুহূর্তে আমাদের দেশে অবশ্যই নেই, কিন্তু ওই সুযোগ না থাকলেও আমরা যখন সবাই ডেভেলপ করা শুরু করব, আমরা সবাই যখন জানা শুরু করবো, এটা ধীরে ধীরে হইলো গ্রো, এই ধীরে ধীরে গ্রো করাটাই উদ্দেশ্য। মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট একদম জাতিসংঘ ওদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ডের 4 নাম্বার হচ্ছে এডুকেশন। এডুকেশনের একটা ক্লজে ওরা সরাসরি নিয়ে আসছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সবার শিখতে হবে। এই যে আপনারা সবাই আসছেন কেন, আমাদের প্রতিটা ব্যাচে মিনিমাম 4 থেকে 5 জন ইউএসএ ইউকে থেকে জয়েন করে। কেউ ইউএসএ থাকে, কেউ কানাডা থাকে, কেউ ইউরোপে থাকে। প্রত্যেকটা ব্যাচ, আমাদের দুটো ব্যাচ গুলো, দুটো ব্যাচেই কিন্তু এরকম জয়েন করছে, ডক্টররা জয়েন করছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে ও সবাই যে শুধু বাচ্চা মানুষ করা বা সবাই যে ইয়ে নিয়ে স্কুলে কাজ করছে তা না, এই নলেজটা ইম্পর্টেন্ট এবং নলেজটা ম্যান্ডেটরি করেছে। এবং এই ম্যান্ডেটরি নলেজটা ছাড়া কিছু কিছু প্রফেশনে যারা যখন বিদেশে যাচ্ছে, অনেকে ডে কেয়ারে কাজ করতে চায় বা বাসায় শিশু রাখার জন্য ডে কেয়ার না করলে আনঅফিসিয়াল ডে কেয়ার পাশের ঘরে রাখবো, ওরা গুলো করতে চায়, তখনই ইস্যুটা আসে, আর ইউ কোয়ালিফাইড, ডু ইউ নো হাউ টু গ্রো আ চাইল্ড, হাউ টু মেনটেন এ চাইল্ড, ডু ইউ নো দ্য চাইল্ড ডেভেলপমেন্ট স্টেজ। তখন হচ্ছে ওনাদের ইস্যুটা চলে আসে। এবং আমাদের কিন্তু প্রচুর প্রচুর, মানে আমি যেটা বললাম, আমাদের প্রতি ব্যাচে এগুলো আসছে এবং আমাদের কোর্সও প্রতি ব্যাচেই ধীরে ধীরে ইমপ্রুভ করছে। ইভেন হয়তো আমরা একটা চেষ্টা করছি, এটা এখন আমরা সফল হই না, সফল হলে তো আমরা ডিক্লেয়ার দিতাম, আমরা চেষ্টা করছি একটা ক্লাস রাখার জন্য একটা শিশু ডক্টরের সাথে 15-20 মিনিটের একটা ক্লাস, বেশি না। মানে কন্ডাক্টরদের তো সময় নেই আসলে, উনি ঘন্টার পর ঘন্টা ক্লাস নেবেন। আমার বন্ধু থেকে আমি রিকোয়েস্ট করেছি, আমাকে উনি জানায় না, দেশের বাইরে আছে। মানে এটা হচ্ছে 15-20 মিনিট, এটা হচ্ছে বাসায় শিশুর একটা কমন ইস্যু হচ্ছে চোকিং হ্যাজার্ড, মুখে কিছু ঢুকে যায়, এটা হয় ওইসব ক্ষেত্রে ইমার্জেন্সি কি করা যায়, এই পার্ট গুলো নিয়ে। কারণ এটা বিদেশে এটা একটা রিকোয়ারমেন্ট, আপনি বাচ্চার চোকিং হ্যাজার্ডটা পারেন কিনা, কারণ শিশুদের এই লাইফটা সবসময় আসে। তারপরে হচ্ছে আমরা আলাপ করি, যেটা বললাম মাল্টিপল ইন্টেলিজেন্স। সকল শিশুর ইন্টেলিজেন্স সেম না, বিভিন্ন রকম ইন্টেলিজেন্স আছে। কেউ বডিলি কিনেস্থেটিক, কেউ ইন্টারপার্সোনাল নলেজ আছে, কাউ ভার্বাল ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো আমরা বুঝিয়ে বলি একটা শিশুর নলেজ কিরকম হয় এবং ওই জায়গাতে আমরা কিভাবে কাজ করতে পারি। এবং আপনাদের প্রবলেম সলভিং মডেলে ক্রিয়েটিভিটি যেটার সাথে, ওটার সাথে প্রবলেম সলভিং মডেল আসে, যেখানে কিভাবে একটা প্রবলেমকে সলভ করা যায়। গ্রাহাম ওয়েলাস উনার একটা প্রবলেম সলভিং মেথড আছে, প্রিপারেশন, ইনকিউবেশন, ইলুমিনেশন, ভেরিফিকেশন। উনার ওই প্রসেসটা ধরেও কিন্তু এখানে প্রচুর ইয়েটা হয়। তারপরে হলো আমাদের টিচার ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলাপ হয়, টিচিং নিয়ে আলাপ হয়, লেসন প্ল্যানিং নিয়ে আলাপ হয়, এই পার্ট গুলো আলোচনা হয়। এবং লাস্ট ক্লাস যেটা বলছিলাম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝার সহায়তা করে কি প্রাথমিক ধারণা। আমরা একদম প্রাথমিক, মানে এটা হচ্ছে সমুদ্র সাগর, এখানে আমি বাদ দেন। মানে আমরা আমরা তো একদম প্রফেশনালি এদেরকে নিয়ে কাজ করি, কিন্তু যারা প্রফেশনালি কাজ করে ওনাদের সাথে যদি আলাপ করেন, মানে যারা বছরের পর বছর এই চাহিদা বিশেষ স্পেশাল চাহিদা, ওরা শুধু একটা কথা বলবে, ভাই এটা শেষ নাই। মানে এটা হচ্ছে ওনারাও শিখছে, এখনো টিল টুডে শিখছে, ওনারাও এখন ট্রেনিং করছে, এখন শিখছে। কারণ এখানে প্রত্যেকটা শিশু আলাদা, প্রত্যেকটা। তবুও আমরা আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম, অ্যাটলিস্ট কার কাছে যাবেন, অ্যাটলিস্ট কোথায় যাবেন, কার সাথে আলাপ করবেন, ওই জায়গায় আমরা আপনাদের একটা হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই যা যা বললাম সকল কোর্সের মেইন ফ্যাসিলিটেটর হচ্ছে অ্যাডভোকেট জাকিয়া ইমন। উনি প্যারেন্টিং কোচ, উনি পিজিডি করেছেন, ইসিডি তে পিজিডি করেছেন এবং পিজিডি করেছেন এডুকেশন সাইকোলজির উপরে। উনি এইগুলো নিয়ে, মানে বিশেষ করে প্যারেন্টিং নিয়ে কাজ করছেন 1999 সাল থেকে। 98 থেকে উনি প্যারেন্টিং নিয়ে কাজ করছেন, 98, 99, 2000, 2001, 2002 সাল থেকে উনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন পুরোপুরি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এই আমাদের প্রথম ব্যাচ শুরু করার থেকে। উনি ফার্স্ট ব্যাচে আমাদের 3টা 4টা ক্লাস নিয়েছিলেন, 5টা ক্লাস নিয়েছেন ফার্স্ট ব্যাচে, সেকেন্ড ব্যাচেও 5টা ক্লাস নিয়েছেন। আমরা আশা করছি এই ব্যাচ থেকে উনি 6টা ক্লাস নেবেন।
কারণ কিছু ক্লাস উনি অনেক বেশি এনগেজ, স্বাভাবিক, কারণ উনি নিজেও একজন মা, মানে অনেক কিছু এনগেজ করতে পারে। কিছু জায়গায় থিওরিটিক্যালি হয়তো আমিও বুঝতে পারি, তো ওই জন্য আমিও একটা আপনাদের কিছু ক্লাস নিই যেগুলো বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট। স্পেশাল চাইল্ড নিয়ে আমি একটা ক্লাস নিই, আর আমি আপনাদের একদম প্রথম ক্লাসটা ওইদিকে ক্লাস নিই, আর মাল্টিপল ইন্টেলিজেন্স ক্লাসটা নিই, কারণ এনজয়েড বিষয়টা নিয়ে আমি কথা বলতে আমার খুব ভালো লাগে। তারপরে পার্টটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে জুলাইয়ের 11 তারিখ শুক্রবার। আমাদের ক্লাস টাইম হচ্ছে দুপুর 3টা 15 থেকে 5টা প্রতি শুক্রবার। আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার। এটা যেহেতু 8টা ক্লাস, 2 মাস লাগে এভারেজে, অনেক সময় 2.5 মাস লাগে। এক্সাম সহ 2.5-3 মাসের মধ্যে একদম কোর্স কমপ্লিট হয়ে যায়, মানে ইন টোটাল এক্সাম সবকিছু মিলে এটা শেষ হয়ে যায়। ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবল, ক্লাস রেকর্ডিং থাকবে, ক্লাস অ্যাসেসমেন্ট ইয়েস থাকবে। আপনার ক্লাস, যেহেতু আমরা ডিপ্লোমা সার্টিফিকেট দিচ্ছি, আমাদের কয়েকটা জিনিস আমরা এনশিওর করতে হচ্ছে। আপনি ক্লাসে জয়েন করেন না করেন আই ডোন্ট বদার, কিন্তু আপনি জিনিসটা জানছেন কিনা। আপনি না জেনে যদি একটা সার্টিফিকেট পান, ওটা হবে না। ওদেরকে আমাদের পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে সবকিছু সাপোর্ট দিতে হয়। তা আমরা এমন ভাবে করেছি, যারা রেগুলার ক্লাস করবেন, রেগুলার জাস্ট শুক্রবার ক্লাস হলো, শনিবার হোমওয়ার্ক দিয়ে দিলেন, এইভাবে যদি আগান, কারো কোনো চাপ পড়বে না। 7 সপ্তাহে 7টা হোমওয়ার্ক দিবেন, অষ্টম ক্লাস হবে, নবম ক্লাসের সময় আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। ফাইনাল এক্সাম আছে বছর একটা এক্সাম, দা ফাইনাল এক্সাম হচ্ছে অনলাইন এমসিকিউ। এটা আমরা ডিটেলস আলাপ করি তখন, স্যাম্পল কোশ্চেনও দিয়ে পরীক্ষা কিরকম আসবে এটা আপনাদেরকে। আর কোর্স ম্যাটেরিয়াল হচ্ছে হার্ড কপি, আমরা হার্ড কপি প্রোভাইড করবো এবার। আর সার্টিফিকেট আপনারা পাবেন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আর আমাদের কোর্স ফি হচ্ছে, আমি বলবো মার্কেটে বোধহয় সবচেয়ে কম, মানে আমাদের চেয়ে কম। এটা আমাদের একদম সিএসআর পার্টে বলতে পারেন আমরা, যতটা না আর্নিং এর থেকে আমাদের মেন চেষ্টাটা হচ্ছে একটা সবাইকে হেল্প করা, মানে যতদূর হেল্প করা যায়। তা আমরা ওই সিএসআর পার্টে আপনার আমরা 8,000 টাকা নিচ্ছি। কেন সিএসআর পার্টে? কারণ আমাদের সার্টিফিকেট ফি হচ্ছে 4,000 টাকা। আমরা যে সার্টিফিকেটটা আপনাদের প্রোভাইড করি ওটার জন্য প্রায় 4,000 টাকার বেশি আমরা লাস্ট 90 টাকা করে প্রোভাইড পে করেছি। মানে $50 গুণ 90, মানে 4,500 টাকা আমরা সার্টিফিকেটের জন্য শুধু পে করছি স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডাতে। আমরা যদি ওই টাকাটা আমরা রেখে দিই, আমাদের কিন্তু ওইটা, কিন্তু আমরা এটা দেওয়ার কারণ একটাই, যেন আপনারা সার্টিফিকেটটা গ্লোবালি ইউজ করতে পারেন, গ্লোবালি যে দেশেই যান অ্যাটলিস্ট আপনারা ইউজ করতে পারেন। ইয়েস, উই নো দ্য ফান্ডামেন্টালস অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, উই হ্যাভ কমপ্লিটেড a diploma where you have learned this and this, and these are our certificates, and this is the syllabus they have covered, and you have the book, you can show them this is the book we read, and if they feel comfortable they might get something. এখন ইস্যুটা হচ্ছে অনেকে কিছু কমন কথা বলে, ভাই এটা করে কি আমেরিকায় করে ফেলতে পারবে? ওদের রিকোয়ারমেন্ট মাস্টার্স, ওদের রিকোয়ারমেন্ট মাস্টার্স। আপনারা যখন ইউরোপ আমেরিকায় যাবেন, আপনাদের ওখানে গিয়ে আবার মাস্টার্স করতে হবে, বাট ইউ ক্যান হ্যাভ আ বেসিক ফাউন্ডেশন। আপনাকে একদম ওইখানে গিয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আকাশে, মানে একদম কিছুই করে খেতে পারছি না, এরকম কোনো সিচুয়েশন হবে না। আর যেটা বললাম, ফর কোয়ালিটি এডুকেশন, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এনশিওর ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন এন্ড প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটিস ফর অল। এই জায়গায় হচ্ছে পুরোটা আপনার, এই একটা পুরো পার্ট হচ্ছে আপনার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। অনেক কিছু বললাম আমি ওয়ান ওয়ে। মেইন ইস্যু হচ্ছে, যদি সামারি করি, আমরা আগামী মাসের জুলাইয়ের 11 তারিখ শুক্রবার দুপুর 3টা 15 থেকে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের ক্লাস শুরু করছি। আমাদের টোটাল ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে 8টা, এর মাঝে আপনারা 2টা রেকর্ডিং ক্লাস পাবেন, ওটা সহ 10টা। আপনাদের হার্ড কপি বই কোর্স মেটেরিয়াল দেওয়া হবে একটা বাংলায়। এটা আমাদের মনে হয়েছে দিলে ভালো হবে, নাহলে এটা আমাদের এডিশনাল কস্ট ইনভলভমেন্ট ছাড়া কোনো লাভ নেই, ওটা আমরা দিচ্ছি ডিউ টু কোয়ালিটি অফ দ্য কোর্স। আপনারা সার্টিফিকেটটা পাবেন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আপনাদের রেগুলার আমরা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা করতেই হবে। যদি রেগুলার করেন কোনো চাপ নেই, রেগুলার না করলে চাপ আছে। হোমওয়ার্ক ছাড়া আমরা আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে দিব না। আই রিপিট, এই জায়গায় আমরা একদম রিজিক্ট। আমাদের প্রথম ব্যাচেও 4-5 জন পাস করে গেছে, দ্বিতীয় ব্যাচে 4-5 জন পাস। কিন্তু আমাদের, আমরা হোমওয়ার্ক করার জন্য সকল ধরনের সাপোর্ট দেওয়ার পরও যদি কেউ না দেয়, এটা নেগলিজেন্সিতে পড়ে যায়। মানে 1 সপ্তাহ দিতে না পারে, পরের সপ্তাহে তো দিবে, কিন্তু যখন দেখা যায় কি 8 সপ্তাহ পুরো মাস ব্যাপী দিতে পারছে না, দ্যাট মিনস হি অর শি হ্যাভ প্রবলেম। এটা আমাদের আর ওই জায়গার কনসিডারেশন আর কিছু থাকে না। এই হচ্ছে আমাদের, মানে আমরা খুব কঠিন না, আমরা খুব সহজ ভাবে পড়া, এবং যতটুকু হেল্প করা, আপনাদের যতভাবে হেল্প করা যায় আমরা ততভাবে হেল্প করতে আমরা রাজি। শুধু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনারা একটু মন দিয়ে জিনিসটা করেন, ডিউ ফর ইউর চাইল্ড, ফর ইফ ইউ আর টিচার, ফর ইউর ক্লাস ক্লাস স্টুডেন্টের জন্য। কারণ অল দ্য স্টুডেন্টস দে নিড ইট। বাংলাদেশে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সেক্টরে মানুষজনের অ্যাটিটিউডে, বিহেভিয়ারে সবকিছু অনেক পিছিয়ে আছে, আমরা গ্লোবালি সবচেয়ে পিছিয়ে আছি। মানে শিশু ডিলিংসে আমরা বোধহয় ওয়ার্ল্ডের সবচেয়ে খারাপ। এইটা হচ্ছে আমার আজকে ছিল। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে
আমি কোশ্চেন গুলো নিতে। আর এতক্ষণ যা কথা বললাম এটা আমরা পুরোটা রেকর্ড করেছি, আগামীকাল আপনাদেরকে আমরা ক্লাস রেকর্ডিংটাও দিয়ে দিব, এবং ইভেন যে প্রেজেন্টেশনটা আমরা শো করেছি ওটা আপনাদেরকে আমরা দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপে। এটা কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, কোর্স রিলেটেড, মেইনলি কোর্সের স্টাডি করতে পারে বা যে কোনো কিছু করলে আমরা related। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, আমার একটি ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। ছিল স্যার। জি জি, প্লিজ স্যার আবার বলেন। মানে এক্সামটা কি স্যার ইংলিশে হবে নাকি বাংলাতে হবে স্যার? আমরা এখন পর্যন্ত এক্সাম ইংলিশে রেখেছি, কিন্তু যদি অডিয়েন্সের আমাদের হোমওয়ার্ক আমরা বাংলা ইংলিশ দুটোতেই দিই। যারা ইচ্ছা করে বাংলায় জমা দেয়, যার ইচ্ছা করে ইংলিশে জমা দেয়। আমরা গতবার কোশ্চেনটা ইংলিশেই ছিল, কারণ আমাদের রিকোয়ারমেন্ট আসলে, যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা ওটা কোশ্চেনটা বাংলায় দিতে পারবো, ওটা কোনো সমস্যা হবে না। আমরা বাংলা ইংলিশ দুটো নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, মেন ইস্যু হচ্ছে নলেজটা। এখানে এখানে ভাষাটা খুব ইস্যু না, বড় ইস্যু। জি জি। স্যার এক্সামটা কি মানে স্যার মানে আপনারা মানে মানে প্রোভাইড করবেন, মানে যে বুকটা প্রোভাইড করবেন ওখান থেকেই তো হবে তাই না? ক্লাসে যা আছে তার বাইরে কিছু হবে না। আপনি ক্লাসে শুধু ক্লাসে না, আরো ইজি করে বলে হোমওয়ার্কের বাইরে কিছু আসবে না। আচ্ছা আচ্ছা। এক্সাম কি স্যার একটাই হবে নাকি এক্সাম একটা, কয়েক? একটা 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 এক্সাম হবে হবে, একটা exam। মানে ফুল কোর্সের পরে হবে পুরো মানে কোর্সের পরে কোর্স? প্রতি প্রতি ক্লাসের শেষে হোমওয়ার্ক থাকবে, ছোট ছোট হোমওয়ার্ক। প্রথম জি জি। তিনটা ক্লাসের শেষে খুব ছোট ছোট হোমওয়ার্ক যাবে, ফোর্থ ক্লাস, ফাইভ ক্লাস, সিক্স ক্লাস, সেভেন ক্লাস, এই চারটা ক্লাসে শেষে চারটা কেস স্টাডি। এগুলো কিন্তু ছোট ছোট, মানে কোনোটাই বড় কিছু না। বুঝলে সবই ছোট, মানে ইজি। আর আপনাদের হচ্ছে জাস্ট এটা করে করে আমাদেরকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে, গ্রুপে বলতে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে শুধু পাঠিয়ে দিবেন, দ্যাটস অল। আর আমরা ওটা ফলো আপ করবো, এবং ফলো আপ করার পর আপনারা ফাইনাল পরীক্ষার সময় আপনারা হোমওয়ার্কটা একটা খাতায় তো করবেন ডেফিনেটলি, আমরা সবসময় বলবো ডেফিনেটলি একটা খাতা মেনটেন করবেন। শুধু ওই খাতাটা পড়লে হবে, আপনাদের বাইরে যেটা আপনারা হোমওয়ার্ক করেছেন এইটুকুই। স্যার সার্টিফিকেটটা স্যার আমরা কি স্যার হার্ড কপি পাবো নাকি অনলাইন বেসড হবে সার্টিফিকেট ওরা স্যার? প্রথমে সফট কপি পাঠাবে, তারপরে হার্ড কপি আমরা পাঠিয়ে দিব আপনাকে। আমরা প্রথম এটা কি ব্যাচে। স্যার মানে দেশের বাইরে কান্ট্রিতে স্যার শো করা যাবে, মানে আমি যদি অবশ্যই বাইরে যাই? অবশ্যই আপনি দেশের বাইরে সব জায়গায় শো করতে পারেন। জি জি, থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা এটুকুই থাকলাম। আর আমাদের অ্যাডমিশনটাও শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। আপনারা যারা ইন্টারেস্টেড ইনশাল্লাহ জয়েন করবেন। আর দেখা হবে আর কি ইনশাল্লাহ ক্লাসে, আশা করি। আসসালামু কারণ আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপা। জি, এখানে আমাদের গ্রস মোটর স্কিলের ক্ষেত্রে কি কি টপিক আসলে কভার করা হবে? এজ আমি সিরিসি তে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট হিসেবে জয়েন করেছি, তো এই কোর্স থেকে আমি আসলে যেহেতু স্পেশাল চাইল্ড লেডিকে ডিল করতে হবে, কতটুকু হেল্পফুল হবে মানে গ্রস মোটর স্কিলের জন্য? এই কোর্সটা স্পেশাল চাইল্ড ফোকাস না, এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন বলে। আর্লি চাইল্ডহুড এডুকেশন হচ্ছে সকল শিশুর জন্য, এটা আর্লি। স্পেশাল চাইল্ড হলো ওর জন্য একই ধরনের ইয়েগুলো থাকতে হবে, এনভায়রনমেন্ট গুলো থাকতে হবে। শুধু ওর জন্য এনভায়রনমেন্টের কিছু জায়গায় কিছু ডিফারেন্স ইস্যু আসবে। তা আপনি যদি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্টেড হন, এটা আপনাকে সরাসরি হেল্প করবে। কিন্তু আপনি যদি বলেন এটা করে আমি শুধু একদম শুধু গ্রস মোটর স্কিল, শুধু আর্লি স্পেশাল চাইল্ড নিয়ে আমি এখান থেকে কি কি শিখতে পারবো, এটা আপনাকে খুব বেশি হেল্প করবে না। কিন্তু একই জিনিসই ওদের জন্য একটু ডিফারেন্টলি হয়তো বলা হবে। কারণ গ্রোথ সবার সেম, ওদের হচ্ছে কিছু জায়গায় আমাদের চেয়ে আলাদা, এইটুকুই। এবং ওইটুকটা অনেক কঠিন আর কি, ওইটা মেনটেন করে। একটু বলে ফেললাম ওকে, জিনিসটা অনেক কঠিন, প্রসেসটা অনেক অনেক স্লো আর কি। যেটা হয়তো একটা শিশুকে আপনি শেখালেন 15 দিনে, যদি প্র্যাকটিস করান যতটুকু যাবে, ওকে হয়তো 6 মাস 1 বছর প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে কোর্সের যে অ্যাডমিশন শুরু হবে কালকে থেকে, মানে লাস্ট ডেটটা কবে, মানে অ্যাডমিশন লাস্ট ডেট নেয়ার? হচ্ছে আমাদের 11 তারিখ, ক্লাস শুরু হবে 11ই জুলাই। তাহলে আপনি একটা এভারেজ ধরতে পারেন 8 থেকে 9 জুলাই, কারণ আমাদের তো বইপত্র পাঠানোর একটা টাইম লাগবে। ওই আমরা আচ্ছা, যদিও আমাদের মনে হয় প্রথম ক্লাসে পাঠাবো না, প্রথম ক্লাস শুরু হওয়ার পর পাঠাবো, কারণ আমাদের নাম্বার অফ বুকস কয়টা প্রিন্ট নিবো এটা একটু গুছায় পাঠাবো। মানে স্যার হার্ড কপি গুলো তো আমরা আপনারা অনলাইনে ওখানেই শো করবেন, আমরা জাস্ট ওখান থেকে জিনিসগুলো নিব তাই না, না, নাকি? ওইটা তো ডাউনলোডটা আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, আমি একদম আচ্ছা হার্ড কপি বলছি। জাস্ট আপনাদের বাসায় কুরিয়ার, আপনার বাসায় না, যে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন।
আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে স্যার, এই কোর্সের যে সার্টিফিকেটটা, এটা কি কি ক্ষেত্রে কাজে লাগতে পারে, যদি আমাকে কিছু এক্সাম্পল দিতেন আমি এটা একটু তিনটা ক্ষেত্রে মেইনলি কাজে আসবে যদি বলেন। জি প্রথম ক্ষেত্র হচ্ছে আপনি যদি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, শুধু জি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে। দুই নাম্বার হচ্ছে আপনি যদি টিচিং প্রফেশনে যেতে চান, টিচিং প্রফেশনের জন্য এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে প্রি স্কুল এবং প্রাইমারি স্কুল, হাই স্কুল না, প্রি স্কুল প্রাইমারি স্কুল, এটা খুব ইফেক্টিভ। থার্ড ওয়ান হচ্ছে আপনি যদি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এই সেক্টরগুলোতে চাকরি করতে চান, যদি ওদের ভয়ানক ভাবে ফান্ড কমে আসতেছে, ওরা রিক্রুটমেন্ট কমাচ্ছে, তো তারপরেও আলটিমেট তো আসবেই, ফান্ড আজকে না আসলে 6 মাস পরে আসবে। তো ওই জায়গাতে আপনার এই তিনটা সেক্টরে সেটা সবচেয়ে বেশি কাজ আসবে। যদি আপনি আচ্ছা স্কুলে চাকরি করতে চান, আপনি যদি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে চাকরি করতে চান, আর আপনি যদি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে কাজ করতে চান, মানে অনেকে এগুলো শিখে আপনার ওই যে ইয়েতে চলে যাচ্ছে, এখন ডে কেয়ার সেন্টার এইসবের উপর ট্রেনিং ট্রেনিং করে ওটা, মানে ওটা তো বিজনেস ট্রেনিং, মানে কিভাবে ডে কেয়ার সাজাবে গুছাবে এগুলো করে ডে কেয়ার। এবং বাংলাদেশের আচ্ছা। সবচেয়ে রাইজিং ব্যবসা কিন্তু আমাকে যদি বলেন day care। এটা হচ্ছে বড় ব্যবসা বাংলাদেশ। মানে যার স্যার আমি তো দরকার। এখন মানে আমি ও লেভেল এ লেভেলের টিচার, বাট আমি এই কোর্সটা থেকে শিখে আমি অন্যান্য যে জব আছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ওইসব জায়গায় আর কি আমি ওইসব অ্যাপ্লাই করার জায়গায়ও পরামর্শ কাজে পাবো। লাগাতে পারবেন, আপনার ক্লাসে যে স্টুডেন্ট গুলো আছে ওদেরও কিছু জায়গায় সাইকোলজি বুঝতে পারবেন, ওরা কেন এই কাজগুলো করে কিছু জায়গায়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ তাসিমউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার। জি ভাই। আমি বেসিক্যালি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, পরে মাস্টার অফ পাবলিক হেলথ করছি। এবং আমাদের প্রাথমিক শিক্ষায় শিশুদের উপরে আমার বেশ কিছু ইয়ে আছে আর কি, মানে কাজ করা আছে। তো আমি এই আর্লি চাইল্ডহুডটা নিয়ে কাজ করতে চাই। সেক্ষেত্রে মানে আমার এই ডিপার্টমেন্টের বাইরে, অর্থাৎ কোনো এনজিও তে কাজ করার কতটুকু সুবিধা মানে পাওয়া যেতে আপনি তো পারে? উপজেলা জেলা শিক্ষা অফিসার হিসেবে আছেন, আপনি এনজিও তে যাবেন কেন? আপনি ওটা নিয়ে আরো ফার্দার কাজ করার সুযোগ আছে আপনার, আপনি আর্লি চাইল্ডহুড হ্যাঁ আমি ডেভেলপমেন্ট, হ্যাঁ আপনার এটাতে অনেক কিছু করার সুযোগ আছে। মানে এটা বাংলাদেশের সবচেয়ে বড় মানে নেগলেক্টেড ফিল্ড, মানে জি বলে না কিছু আনটাচ ফিল্ড, এটা একদম আনটাচড একটা ফিল্ড। মানে এটা নিয়ে কেউ যদি কাজ করতে নামে ওনার শেষ হবে না আর কি কাজে। মানে আমি একজনের কথা শুনেছিলাম, একজন ম্যাডাম, উনি আমাদেরই কোর্স করছেন, তো উনার কথা শুনেছিলাম আপনার, উনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে, উনি আমাদের এখানে আবার করছেন, উনি অন্য একটা ইয়েতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট একটা কোর্স করেছিলেন। কোর্স করার পরে উনি ওইখানে উনি চাকরি করতেন তখন। আমিও উনি, একটা মানে আপনাকে বলে ফেলি, আমি একটা কোর্স করেছি আর্লি চাইল্ডহুডের উপরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো আজকে আপনার এইটাতে যুক্ত হলাম যে এইটি করা যায় কিনা। হ্যাঁ, জি জি, করা যাবে না কেন? আর্লি চাইল্ডহুডের উপরে আমার একটা সার্টিফিকেট কোর্স করা আছে। আচ্ছা এবং আচ্ছা, বেসিক্যালি দেখালো। বেসিক্যালি আমার ওই ইয়ের পূর্বে এই অনলাইনে বেশ কিছু কোর্স করা আছে এই যাক আলহামদুলিল্লাহ, ফুড মানে আপনার এই নিউট্রিশন। লাইনে ইন্টারেস্ট আছে, এটা হচ্ছে মেইন হ্যাঁ জি ইস্যু। মানে জি আপনি যেহেতু আগ্রহী, আপনি যেখানে যা পারছেন এটার উপরে কাজ করছেন। জি জি আমাকে যদি বলেন আপনি এটাতে অবশ্যই কাজ করতে পারবেন। তবে আপনাকে ওই যে এনজিও থেকে চাকরি করতে হবে না, আপনি কাজই করতে পারবেন। আপনি একটু চোখ কান খোলা রাখলে আপনি দেখবেন নিজেই কিন্তু কিছু না কিছু একটা ডেভেলপমেন্ট, নিজে কিছু একটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা জি। ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, না আমার ফাহমিদ ইচ্ছা এমন। আছে আপনাদের মানে আমার ওই সার্টিফিকেট কোর্স একটা আর্লি চাইল্ডহুড উপর করা আছে, আপনাদের আচ্ছা এই আচ্ছা, ডিপ্লোমা কোর্সটাও আমি করতে চাচ্ছি। দেখা যাক যদি ইনশাআল্লাহ। সময় সুযোগ সব মিলিয়ে মানে পারমিট করে। হ্যাঁ, জি তাহলে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসতেছি স্যার। হ্যাঁ। ইনশাআল্লাহ। জি স্যার আসসালামু ফাহমিদ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, হুমায়রা বশির আপা। জি। স্যার আমি রিসেন্টলি সাইকোলজি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি স্যার। এখন আমার ইচ্ছে হলো গিয়ে অ্যাপ্লাইড ফিল্ডে চাইল্ড সাইকোলজি বা স্কুল সাইকোলজি বা এডুকেশন সাইকোলজিতে মাস্টার্স করা। এখন আমার স্যার এই সার্টিফিকেটটা ডিপ্লোমার, এটা আমার কতটুকু কাজে দিবে যদি এটা বাহিরে আমি আপনার মাস্টার্স? কাজে দিবেই, কাজে আপনি যে লাইনে যেতে চাচ্ছেন এই লাইনে কাজে দিবেই, এন্ড অফ দ্য ডে কাজে দিবে। মানে আপনার, আমার অভিজ্ঞতা হলো কি ধরেন, আমি এই লাইনে আসছি একটু পরে, মানে এই শিশুদের লাইনে। আমি আগের থেকে, আমি প্রথম থেকে সে 2010-11 সাল থেকে আমি বুড়োদের নিয়ে কাজ করি যারা চাকরি করে। এই জায়গায় আমি দেখলাম কি যারা চাকরি করে প্রথমে তো ওই যে অনার্স মাস্টার্স করে একটা চাকরিতে ঢুকে যায়, এরপর জি ওনারা জীবনের যেমন সমস্ত ধরনের পড়াশোনা সব ছেড়ে দেয়। এরপর ওনারা চাকরি করে চাকরি করে চাকরি করে অনেক কিছু করছে, বেতন বাড়ছে, প্রমোশন বাড়ছে, একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার লেভেলে গিয়ে লাইফ টেস্ট, এরপর আর আদার্স প্রমোশনও হয় না, অন্য কোথাও চাকরিও পায় না কিছু তখন গিয়ে ওনারা এবার কোর্স করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। ভাই এই কোর্স করা যায় কিনা, এটা করা যায় কিনা, মাস্টার এমবিএ না থাকলে এমবিএ করা যায় কিনা, তার অ্যাকাউন্টিং কোনো কোর্স থাকলে অ্যাকাউন্টেন্ট, যদি অ্যাকাউন্টিং, মার্কেটিং হলে এইগুলো নিয়ে তখন দৌড়ঝাঁপ শুরু করে। তখন ওনারা 40 ইয়ার্স
45 ইয়ার্স ওল্ড, তখন দেখা যায় ছেলে স্কুলে পড়ছে, ছেলেকে স্কুলে দিবে না, নিজে পড়বে, অফিসের কাজ করবে না, এটা করে এইটাই করে। তো ওই জন্য আমার, আপনি যেটা বলছেন আপনার জন্য এটা একদম পারফেক্ট টাইম, করে ফেললেন। কারণ মাস্টার্স করবেন এগুলো সব 1-2 বছরের কোর্স। আপনি ইন দ্য মিন টাইম একটা 2 সপ্তাহ, 2টা মাস সময় ইনভেস্ট করে আপনি যদি একটা ডিপ্লোমা কমপ্লিট করতে পারেন আপনার রিলেটেড, এটা অবশ্যই আপনার কাছে আসবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জি, রেহান আপা হাত তুলেছেন। আসসালামু আলাইকুম স্যার, জি, আমার ওয়ালাইকুম। একটা প্রশ্ন ছিল। জি জি, স্যার বলেন। আমি জানতে চাচ্ছিলাম জব ফিল্ডে অনলাইন যে কোর্সগুলোর সার্টিফিকেট এটা কতটুকু ভ্যালু করে? জব ফিল্ডে অনলাইন এখন 100% ভ্যালু করে। এগুলো একসময় করতো না, করোনার আগে। করোনার পরে এখন সবই অনলাইন। অনলাইন ছাড়া আপনি ক্লাসরুম পাবেনই না, করোনার আগে তো সবই আমরা অনলাইন। অনলাইন তেমন বুঝতাম না। হ্যাঁ, তখন দাম ছিল না, তখন পাত্তা দিত না, ফেলে এখন সবই অনলাইন। অনলাইন ছাড়া পাবেন না, আপনাকে অনলাইনই করতে হবে। আর আমরা তো অনলাইন ছাড়া করতেই পারবো না, ফিজিক্যালি তো হ্যাঁ, যাওয়া করতে সম্ভব হবে না। এটাই। বা জি। অনলাইনে যে গ্লোবালি, আমি জানি না আজকে আপনার এখানে 40-50 জন আছেন, হয়তো দেখা যাবে কেউ ঢাকা শহরে আছেন, কেউ অন্য একদম জেলা শহরে আছেন, অনেকে হয়তো অনেক দূর থেকে আসছেন, দিনাজপুর থেকে জয়েন করেছেন, কেউ হয়তো বরিশাল থেকে জয়েন করেছেন। তো এই সুযোগটা তো অনলাইনে আসছে, শুধু অনলাইনে এটার কোনো ইফেক্ট। আমরা অনলাইনের এমবিও করাই ইউএস এর সাথে, এবং এটার ডিমান্ড মোটেই কম না আর কি। জি, রেহানা আপা, আপনি হাত তুলেছেন দুবার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আহ, আসসালাম। আচ্ছা স্যার, আমি বেসিক্যালি সাইকোলজিস্ট। আমি 2 বছর ধরে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। আমার একটা চেম্বার আছে উত্তরাতে। মাশাআল্লাহ। ও আমি ফাইন। চেন্নাই থেকে এটার উপর পড়াশোনা করেছি। আমি 14 বছর টিচিং লাইনে ছিলাম, বাহ বাহ, মাশাআল্লাহ। স্কলাস্টিকা মাস্টার মাইন্ড বিআইটিতে। তো এখন আমি যেহেতু স্কুলগুলাতে অনেক ভালো কাউন্সিলিং করতাম, টিচার্স, স্টুডেন্টস, প্যারেন্টস, তো সেভাবে দেখা গেছে যে আমি ওইটার উপরে একটু ভালো, আমার ছিল, পারফরমেন্স ভালো ছিল বলে আমি চেন্নাই থেকে এটার উপরে কোর্স করে এখন একটা চেম্বার খুলেছি। এখনো আমার অনলাইনে মানে কোর্স, আরো অন্য অন্য কোর্স করতেছি, অটিজমের উপরে, চাইল্ড হুম। সাইকোলজি নিয়ে কাজ করতেছি। তো আমার মেইন কাজ হচ্ছে যে আমি এইটা নিয়ে কতটুকু আমি মানে প্রসিড হতে পারবো। আমার পার্সোনাল, আমাকে যদি ওপিনিয়ন বলেন, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আপনার যথেষ্ট পরিমাণে। আপনি এখানে ধরেন যখন সুতোগুলোর, মানে এখানে একটা 8 দিনের ক্লাসে বা 10 দিনের ক্লাসে তো আপনি এক্সপার্টাইজ কিছু পাবেন না, কিন্তু আপনি এখান থেকে ফুল লিঙ্ক গুলো পাবেন। লিঙ্ক গুলো হুম, বলতে এটা আসলে কি বোঝাতে চাচ্ছে, কোন সাইকোলজি, জব পিয়াজের কোন পার্টটাতে আসছে, এরিক এরিকসনের কোনটা আসছে, বয়টার কোনটা আসছে, আপনার কাছে কিন্তু এখন মেটেরিয়াল আছে। এখন আপনি হুম, যখন একই জিনিস বড়দের জন্য পড়ছেন, তখন এটা একভাবে পড়াচ্ছেন, একই বই। আমি হুম, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সাথে কাজ করি, ওদের থেকেই হুম, ট্রেনিং নিয়েছি। ওই হিসেবে বলছি, হুম, মানে ওনারা যখন আমাদের ক্লাস নিতেন, ওনাদের ক্লাসগুলো ছিল অ্যাডাল্টদের জন্য, মানে একজন হুম, বয়স্ক লোককে টার্গেট করে। আমি স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করি না কখন, আমি একটু টার্গেটটা প্রথম থেকে ছিল কাউন্সেলিং, আপনার হুম, কোচিং, ওই পার্টটাতে। কিন্তু হুম, এরপর এখানে যখন আপনি যখন শিশুদের নিয়ে আসছে, তখন কিন্তু একই থিওরি শিশুর জন্য কিভাবে প্রযোজ্য। আপনি হুম, যেহেতু আপনি এই লাইনে পড়াশোনা করেছেন এবং এখনো পড়ায় হুম, আছেন, আপনি দেখবেন হুম, সুতোগুলো যখন পেয়ে যাবেন, আপনি টেনে টেনে আনা আপনার অনেকের চেয়ে আপনার জন্য এটা অনেক ইজি হবে। মানে আপনি বুঝতে আপনার পারছি, মতো গুছিয়ে ফেলতে পারবেন পুরোটা, একদম বুঝতে কমপ্লিট পারছি। অন্যভাবে গুছাতে পারবেন। স্যার, এটা কোর্সটা কতদিনের হবে? কোর্সটা টোটাল 2 মাস। আমরা 11ই জুলাই ইনশাল্লাহ শুরু করব ক্লাসটা। আমরা 11 জুলাই যদি শুরু করি, 11, 18, 25 তিনটা ক্লাস, 1, 8, 15, 22, 29 পাঁচটা, 8টা ক্লাস। আপনাদের 5ই সেপ্টেম্বর এক্সাম হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে রেজাল্ট সার্টিফিকেট সহ তো 2 স্যার, সপ্তাহ এটা কি সময়। ডিপ্লোমা ক্লাস নাকি অনলি এটা না মডিউল না আছে? না 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 না, এটা ডিপ্লোমা। ডিপ্লোমা বলতে, কারণ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল ওরা নর্মাল সার্টিফিকেট প্রোভাইড করেন, ওরা ডিপ্লোমা প্রোভাইড করে। এবং ডিপ্লোমার আচ্ছা, কিছু রিকোয়ারমেন্ট আছে। ডিপ্লোমা মানে আপনি এই ধরেন 8টা ক্লাসে 12 ঘন্টা ক্লাসে ডিপ্লোমা হয় না। তো ওই জন্য হুম, আমাদের কিছু রেকর্ডেড ক্লাস যাবে, আমাদের হোমওয়ার্ক যাবে, আপনাদের যে আমরা হুম, কিছু ম্যাটেরিয়াল পড়তে দিব, এগুলো কত ঘন্টা লাগবে পড়তে, এরকম সবকিছু হুম। কাউন্ট করে ওরা আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট। স্যার, পরীক্ষাটা কখন হবে? 2 মাস পরে? পরীক্ষাটা 2 মাস পরে হবে, যখন ক্লাস শেষ আচ্ছা, হবে। অষ্টম ক্লাস যেদিন শেষ হবে, নবম ক্লাসের দিন পরীক্ষা হবে। এটা বেসিক্যালি অনলাইনে আমাদের এক্সাম পোর্টালে হয়, ওই 3 দিন ওপেন থাকবে। এমসিকিউ? এমসিকিউ, এমসিকিউ। আচ্ছা, পরীক্ষাটা কঠিন না, আমার কথা হচ্ছে পরীক্ষা কঠিন না, কিন্তু আপনার হোমওয়ার্ক, মানে যারা প্রবলেমে পড়েছে, যারা হোমওয়ার্ক করছে, পরীক্ষা নিয়ে সমস্যা আচ্ছা। হচ্ছে না। কারণ সেটা হোমওয়ার্কের রেগুলার বাচ্চারা, আমরা ক্লাস করলে এটা বোধহয় পার পাওয়া সম্ভব। জি ভাইয়া, হ্যাঁ, রেগুলার ক্লাস করলে এটি আমরা এটা উত্তরণ ঘটাতে রেগুলার পারবো। ক্লাস আর জাস্ট হোমওয়ার্কটা করবেন। হোমওয়ার্ক। একটা খাতা নিবেন, ওই খাতায় হুম। প্রতিদিনের হোমওয়ার্ক গুলো আপনার লিখে 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 করে জমা দিলে, আচ্ছা এবং স্যার, ওই এটা খাতা, কোর্স ফিটা কত? এটা কোর্স হচ্ছে 8,000 টাকা।
8,000 টাকা, মানে এইটাই জি। মেইন নাকি ডিসকাউন্ট কিছু আছে এতে? না না, এটা ডিসকাউন্ট, এটা $50 সার্টিফিকেট ফি আছে, এটা 50 আচ্ছা কানাডিয়ান আচ্ছা ডলার মানে 4,500 টাকা। আচ্ছা। স্যার আমার দেশের বাইরে একটা পসিবিলিটি আছে যাওয়ার, তো ইনশাল্লাহ। আমি কি এইটার উপরে কি আমি সার্টিফিকেটটা দেখালে এটা বেনিফিটেড হব? এইখানে সার্টিফিকেট দেখালে বলতে যাওয়ার জন্য বেনিফিট পাবেন না, কিন্তু যাওয়ার পরে হয়তো আপনি কিছুটা বেনিফিট পাবেন আমি দিন শেষে। সেটাই বলছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, স্যার দেশের বাইরে তো আমাদের এই সার্টিফিকেট গুলার কোনো ভ্যালু থাকে না, ওখানে গিয়ে আবার কোর্স করতে হয়। আবার করতে হয়, কিন্তু দিন শেষে সার্টিফিকেটটা যখন বাংলাদেশি না, ওই জন্য ওরা একটু, আপনারা যদি বলেন এটা বিদেশের সার্টিফিকেট, ওদের কোর্স করেছে এইরকম আর কি করায়। তো ওগুলো হুম। করে যতটুকু করা যায়, কারণ দিন শেষে যেমন স্যার বিদেশে। আমি আমি চেন্নাই থেকে যে আমি ডিপ্লোমা করেছি, 2 ইয়ার্স এর ডিপ্লোমা মেন্টাল হেলথের উপরে, ওখানে আমার 17টা সার্টিফিকেট পেয়েছি, আমি ফুল ইংলিশে পেয়েছি। বাট এখন আমি যেটা জানতে পারলাম, আমার যে যাওয়ার ওখানে দেশের বাইরে যাওয়ার যে পসিবিলিটি আছে, ওখানে আমি কথা বলে জানতে পারলাম যে এই সার্টিফিকেট গুলার তেমন ভ্যালু হবে না, এবং ওখান থেকে আবার নাকি আমাকে আবার একটা করতে হবে। 6 মাসের কোর্স করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ওদের সব সব টপিকস এর ক্ষেত্রে প্রযোজ্য। এটা আপনি হ্যাঁ অ্যাকাউন্টেন্ট হ্যাঁ, হন, এভরিথিং, এইচআর হন, আপনি যেখানে ডক্টর, হন। ইঞ্জিনিয়ার, হ্যাঁ যে কোনো যে হন। কিছুর সবকিছু ওদের মতো করে কোর্স করতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে শুধু একটা ইস্যু হলো কি, কিছু কোর্স যদি করতে পারেন, অ্যাটলিস্ট যদি ফাউন্ডেশন গুলো এক্সামশন পান, এটাই হ্যাঁ সব। হ্যাঁ, আমার জানা থাকলো, আমি একটু হ্যাঁ অ্যাডভান্স থাকলাম, জি জি এইটাই। আমার মনে হয় এটি আপনাকে অনুপ্রেরণা দিবে আর কি। জি জি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই। মানে তৈরি হওয়ার ক্ষেত্রে আপনার এক ধাপ আগিয়ে এক্স্যাক্টলি দিবে। এখন এখন একটু আনন্দ পেলেন, ওইটি তখন সফলভাবে সম্পন্ন করা এক্স্যাক্টলি সম্ভব এক্স্যাক্টলি, হবে। মানে আমি আমার কাছে একটু মনে হয় আর অ্যাডভান্স কি। থাকলাম আর কি, জি সবকিছু জি মিলে জি অ্যাডভান্স থাকলাম, এত ডিফিকাল্ট হবে না আমার জন্য আর কি, জি ইনশাআল্লাহ। এইটাই আর তখন কি। আপনার আগ্রহ জি তৈরি হবে, তো যার জন্য তখন ওইটি সহজ হয়ে যাবে মনে হয়। আমি আবার আগ্রহ জি আগ্রহ ব্যক্তিগত এখনো অপিনিয়ন আছে, প্রকাশ করে। সব সময় জি আছে। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এইটাই আর জি কি। জি আপা, ঠিক থ্যাংক আছে ইউ স্যার, সো মাচ। থ্যাংক জি, ইউ ভেরি মাচ। ফাইজা আপা একজন হাত তুলেছিলেন অনেকক্ষণ। ফাইজা আপা উনি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ফাইজা আসসালাম। বলছি। আমি জি একজন আপা। গৃহিণী। জি আমার একটা ছোট বেবি আছে, 2 বছর হবে সামনে। আমি আমার কোশ্চেনটা ছিল, আমি ইসিসিডি কোর্সটা করেছি, বেসিক যে কোর্সটা অনলাইনেই করেছিলাম, কিন্তু আমি জানতে চাচ্ছি আমার মানে এটার ব্যাপারে আরো যদি জানতে চাই তাহলে আমার নেক্সট স্টেপটা কি হবে? আপনি ইসিডি তে যদি ক্যারিয়ার প্রসিড করতে চান বা ইসিডি তে ফার্দার পড়ার জন্য, বাংলাদেশে শুধু ব্র্যাক ইউনিভার্সিটিতে মাস্টার্স আছে ইসিডি। আমি এখন ডিরেক্ট মাস্টার্সে এনরোল করতে পারবো? পারবেন না, এগুলো 2 বছরের মাস্টার্স, কারণ ওইগুলো তার ইসিডি তে অনার্স নাই যে আপনি অনার্স করে মাস্টার্স ঢুকবেন। এখানে যে যে জি সাবজেক্টেই করুক, করার পর ওরা মাস্টার্সে ঢুকবে। 2 বছরের মাস্টার্স, আবার সব নর্মালি মাস্টার্সটা 1 বছরের হতো, ওই জন্য এই জি মাস্টার্স গুলো 2 বছর। আপনি দেখবেন ওই জি। যা যা এখানে আমরা করাবো, একই জিনিসকে একটু ধাপে 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 পরে পরে আপনি জিনিসটা জানবেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভাই আপা, আহ, কোনটা যেন বললেন, অনলাইনে অফলাইন ক্লাস নেই কিনা? আমরা অফলাইনে ক্লাস নিই না, আমাদের অফলাইনের অভিজ্ঞতা অস্বাভাবিক রকমের খারাপ। অনলাইনে কেউ জয়েন করে না, আর অফলাইনের কথা কি বলবো, অফলাইনে বাংলাদেশে কেউ এখন জয়েন করে না। আমাদের কিছু কিছু অফলাইনে কোর্স তো আমরা আছে, যেতে পারবো না। 35-40 জন পার্টিসিপেন্ট আছে, সবকিছু আছে। আমরা শুধু বলছিলাম একটা লাস্ট ক্লাস হবে, একজন এক্সপার্ট কে নিয়ে আসলেই, আপনারা একটু ক্লাসরুমে আসেন শুক্রবারে। ও সবাই বললো কি ঠিক আছে তাহলে 3টা 4টা করে করেন। আমরা শুক্রবার 4টা থেকে 6টা পর্যন্ত একদম মানে বাংলাদেশে এখন টপ লেভেলের একজন, অন্য টপিকস আপনাদের সিডি না, উনি আসলেন, আমরা বসলাম, সবকিছু হলো। 40 জনের মতো পার্টিসিপেন্ট, ফোন দিচ্ছি, আমার আজকে এই সমস্যা, ফোন দিলাম, আজকে বাসায় মেহমান আসছে, ফোন দিচ্ছে, আজকে আমার এটা হচ্ছে, সব মিলে আমার 7 জন লোক আসছে। মানে আমার অফলাইনে আমাদের সহজে আমরা নামি না আর কি অফলাইনে। মানে আমাদের ইভেন আরেকটা কোর্স শেষ হয়েছে রিসেন্টলি, 28 জন সার্টিফিকেট সার্টিফিকেট চলে এসেছে হাতে। তা আমরা ওদেরকে বললাম কি, চলেন, দেখাই হয় নাই, পরিচিত হই। আগে এটা আমরা মাঝে করতাম, মানে সবাই এক জায়গায় আসতাম কোন একটা ছোট ভেন্যুতে, চা কফি খেয়ে সবাই সার্টিফিকেট দিতাম, ছবি টবি তুলতাম। দুটো উপকার, পরিচিত হইতো। 2 নাম্বার আমার একটা মার্কেটিং, মানে সবাই বসে গ্যাদারিং করে ছবি দিলে ছবিগুলো মার্কেটিং এ শুনতাম। এবারে আমাদের 27 জনের গ্রুপ। আমি বললাম আগামী শুক্রবারে চলেন সকালবেলা একটু বসি, কফি খাই 11টার দিকে। একজনও রাজি হয়নি। ক্লাসরুম হবে না, ক্লাসরুম শিশুদের ছাড়া, মানে আমাদের আমাদের যাদের যা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে ছাড়া আমরা মনে করছি ক্লাসরুমে এখন নাই। যে হুমায়রা আপা, হুমায়রা, বুশরা প্রমি। স্যার, আমি তো একটু আগে শেয়ার করলাম আমার মাস্টার্স করার কথাটা, আর যে ভাইয়া আপুরা যেটা বললেন, ও যে একজন আপু বললেন যে এগুলা বাহিরে সার্টিফিকেট গুলা কাজে আসে না। ও এটা আমি যদিও আমি শুনেছি, আমার টিচার প্রফেসর, আমি যাদের কাছ থেকে এখন ট্রেনিং নিচ্ছি কাউন্সিলিং এর, তারাও বলেছেন।
কিন্তু স্যার আমি যদি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি তাহলে এটা আমার প্রোফাইল ভারী করতে হেল্প করবে না এই সার্টিফিকেটটা? কেন করবে না? অবশ্যই করবে। মানে আপনি যখনই যে কোনোখানে যে কোনো পড়াশোনাকে, ওরা তো এখানে একটা জিনিস হচ্ছে কি, ধরেন আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন, আপনি এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি এমবিএ এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ও আপনাকে একটা পেপার এক্সামশন দিবে, আপনাকে পেপার করতে হবে। কিন্তু এখন আমি বাংলাদেশে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে এমবিএ করলাম, আমি হার্ভার্ডে বললাম আমি এমবিএ করবো, অক্সফোর্ডে বললাম এমবিএ করবো, ওরা আমাকে মূল এমবিএ ঢুকানোর আগে কতগুলো ফাউন্ডেশন কোর্সে ঢুকে বলবে আগে এগুলো করো, এগুলো করার পর মূল কোর্সে। এখন এই জায়গাটাই হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম, আমি বাংলাদেশে কিছু একটা এমবিএ কোর্স রান করি, আমাদের এখানকার পার্টিসিপেন্ট হচ্ছে যারা বিদেশ যেতে চায়, ওরা এই কোর্সটা করে শুধু একটা কারণে, ওইখানে গেলে এই ফাউন্ডেশন গুলো আর করতে হয়। তাহলে ফাউন্ডেশন করতে নাহলে 6 মাস বাঁচে, $10,000 সেভ হয়। ওই ফাউন্ডেশন কোর্সের ফি আছে $8-10,000, 6 মাস ইউরোপ আমেরিকা থাকার খরচ আছে। ফান্ড তো কমে গেছে। তো এইখানে হচ্ছে সেম, আপনি যত ইয়ে করবেন আপনার ফাউন্ডেশনে, মানে আপনি এটা তো মাস্টার্স এর কিছু কোর্সে ঢুকায় দেয়, ওগুলোর থেকে আপনি অবশ্যই এক্সেমশন পাবেন। আর স্যার আরেকটা কোয়েশ্চেন আছে যে 8,000 টাকা ফিটা যে বললো এটা কি কি ওয়ান টাইম মানে বাংলাদেশেও একটা বলছে। টাইম এটা পেমেন্ট করতে হয় নাকি এটা ইনস্টলমেন্ট করে আমাদেরটা করা ছিল যায়? কোর্স তো অনেক বড় না, আমরা এট এ টাইমেই নিই, আর ইনস্টলমেন্টে দিলে আমরা জন্য এনকারেজ করি না। যদি ইনস্টলমেন্টে কেউ দেয় 5-5-10 হাজার টাকা নেয়, মানে ভর্তির সময় আচ্ছা 5 আবার পরে 5, তার থেকে একটু আচ্ছা কষ্ট করে হলে ওয়ান টাইম, কারণ আমাদের ওই পেমেন্ট করতে হয় ডাব্লিউএসসি ওখানে, আপনার কি বলে এসডিসিসি কে $50 পেমেন্ট, পেমেন্ট গুলো আচ্ছা না করলে আপনি পরে সার্টিফিকেট পেতে লেট। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল আমার। জি বাবা। জি স্যার, আমি তো ঢাকার বাইরে একটা চিটাগাং একটা উপজেলায় থাকি। তো এই হার্ড কপি বলেন বা সার্টিফিকেট বলেন, এগুলো টাইম মতো পৌঁছতে মানে এগুলো আমি পেতে কোনো সমস্যা হবে না তো? মানে আমরা ওভাবেই আপনি পাঠাবেন আর কি? উপজেলা বলতে কোথায় থাকেন? ফটিকছড়ি, তাহলে চিটাগাং এর ফটিকছড়ি। না হলে একদিন লাগবে, এই তো, এর বেশি কিছু লাগবে না। আর অনেক সময় অনেকে যেটা করে, হয়তো ফটিকছড়িতে যদি সুন্দরবন কুরিয়ার থাকে, আমরা পাঠিয়ে দিলাম, আপনার ওইতে কালেক্ট করে আমরা পাঠাই, আমরা পুরো বাংলাদেশে পাঠাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা এইটুকুই রাখি, আবার দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ 11 তারিখে। আর ক্লাস এই যে আজকে যে কথা কোশ্চেন অ্যান্সার গুলো হলো, এগুলো সব আমরা ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব, তাহলে অন্যরাও কোশ্চেন অ্যান্সার গুলো পাবে। জি, জি, আসসালামু ওকে স্যার। আলাইকুম। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।